আল্লাহ তাআলা বলে নবী আমার ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আমার তাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল তাদের ঘটনা আপনি বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা দুইজন কুরবানি করেছিল আল্লাহর রাহে। দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। কেন তারা কুরবানি করেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। প্রথমে আল্লাহ তাআলা একজন ছেলে একজন মেয়ে দিলেন, পরের বছর আরেকজন ছেলে আরেকজন মেয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ছিল প্রথম যে সন্তান দিয়েছেন, যেই ছেলে এবং মেয়ে দিয়েছেন তাদের মধ্যেই বিবাহ বন্ধন হারাম ছিল। পরের বৎসর যাদেরকে দিয়েছেন আগের বৎসরের ছেলে এবং পরের বৎসরের মেয়ের মধ্যেই বিবাহ বন্ধন জায়েজ ছিল। যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন কাবিল, কাবিলের সঙ্গে একজন মেয়ে ছিল আকলিমা, আর হাবিলের সঙ্গে আরেকজন মেয়ে ছিল সৌদা বা গাজা। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আল্লাহর বিধান হলো কাবিলের বোন হাবিল বিবাহ করবে, আর হাবিলের সঙ্গে যেই মেয়ে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোন বিবাহ করবে কাবিল। আদম আলাইহিস সালাম যখন জানা দিলেন, কাবিল বিষয়টা মানবে না। কেন মানবে না? সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, ওই বোনটা ছিল পরমা সুন্দরী, আর হাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা একটু কালো ছিল। এজন্য কাবিল মানবে না, না না আমার সুন্দরী বোনটাকে আমি নিজেই বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, এক সন্তান বাবার বিধান শরীয়ত মানলো, আরেক সন্তান মানে না। এবার আদম নবী কি করবেন? আদম নবী জানা দিলেন, ও আমার দুই সন্তান তোমরা আল্লাহর রাহে কুরবানি করো। যার কুরবান আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই আকলিমা কি বিবাহ করবে, তার বিধানটাই চলবে। এবার তারা কুরবানি করবে। কি কুরবানি করবে? ওই হাবিল সে দুম্বা চড়াইতো, মেষ চড়াইতো, গরু ছাগল বকরি বেড়া এগুলো চড়াইতো। আর কাবিল সে ছিল কৃষক, সে কৃষি কাজ করত। আদম আলাইহিস সালাম জানা দিলেন, তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা আল্লাহর রাহে কুরবানি করো। এবার হাবিল কুরবানি করলো সুন্দর একটা মেষ পাহাড়ে, আর কাবিল তার যেই কৃষিকাজ করতো এগুলোর মধ্যে কিছু নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলো। এখন কুরবানি কাঠটা কবুল হবে কিভাবে বুঝবে? পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে রাখা হলো। আদম নবী জানা দিলেন, ও আমার দুই সন্তান হাবিল এবং কাবিল শুনে রাখো, তোমাদের কার কুরবানি কবুল হবে কেমনে বুঝবা? তোমরা কুরবানি দেওয়ার পরে পাহাড়ের উপর যখন রেখে আসবা, যার কুরবানিটা আকাশ থেকে অগ্নি আসবে, আগুন আসবে, আগুনের স্ফুলিঙ্গ আসবে, আইসা যার কুটা আগুন দ্বারা জ্বালা দিবে, তার কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যার কুরবানিটা আকাশ থেকে আগুন আইসা জ্বালাবে না, তার কুরবানি কবুল হবে না। এবার আদম নবীর কথা অনুযায়ী দুইজন কুরবানি করলেন। দুজনের নিয়ত সেম সেম ছিল না, ভালো ছিল না। একজনের নিয়ত ভালো ছিল, আর একজনের নিয়ত ভালো ছিল না। দিলের খবর তো একমাত্র জাননেওয়ালা হলেন আমার আল্লাহ।
হাবিল কুরবানি করেছে। আমার বাবা শরীয়ত পয়গম্বর আদম নবী শরীয়ত দিয়েছে, যার কুরবানিটা কবুল হবে রে সেই আকলিমাকে বিবাহ করবে। এবার হাবিলের দিলটা বড় খালিস, আর কাবিলের দিলের মধ্যে হলো আমি কুরবানি দিলাম রে, যদি আমার কুরবানিটা কবুল হয়ে যায় তাহলে তো আমি আমার বাবার বিধান মানব, আমার বাবার শরীয়ত মানব, আমার আল্লাহর বিধান মানব। আর যদি আমার কুরবানি কবুল না হয় রে তাহলে আমি এই বিধান মানব না। তার দিল ভালো ছিল না, তার নিয়ত ভালো ছিল না। যখন দুইজন কুরবানি করলেন, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলতেছেন দুইজন কুরবানি করার পরে একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করলাম, আরেকজনের কুরবানি কবুল করলাম না। কার কুরবানি আল্লাহ কবুল করলেন? হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর কাবিলের কুরবানি রব কবুল করলেন না। এবার যখন কাবিল লক্ষ্য করে দেখতে পারি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, এবার কাবিল বলতেছে ক্বালা লা আকুতুলান্না। হাবিলকে এবার কাবিল বলতেছে এরে আমার ভাই আমি তোমাকেই হত্যা করে ফেলব। এবার হাবিল ডাক দিয়ে বলতেছি ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে ভাই আমার আল্লাহ তাআলা তো একমাত্র মুত্তাকিদের কুরবানি আমার আল্লাহ কবুল করবে রে, যাদের নিয়ত ভালো না, যাদের অন্তর ভালো না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এবার হাবিল বলতেছে লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার হাত আমার দিকে বাড়াও, তোমার হাত আমার দিকে প্রসারিত করো, তাহলে আমার হাত তোমার দিকে আমি প্রসারিত করব না, আমি তোমাকে হত্যা করার চেষ্টা করব না। আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমার ভিতরে আমার আল্লাহর ভয় রয়েছে, আমি একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি একমাত্র আমার রব মহান আল্লাহকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, কারণ হাবিলের নিয়তটা ছিল সহি শুদ্ধ, আর কাবিলের নিয়তের মধ্যে ঝামেলা থাকার কারণে, বেজাল থাকার কারণে আল্লাহ তাআলা কাবিলের কুরবানি কবুল করে নাই। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন বর্তমানেও যদি আমাদের কুরবানির হালতটা এমন হতো যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় তার কুরবানি প্রমাণ হয়ে যায়, আর যার কুরবানি কবুল হয় না সমাজে বাষ্ট হয়ে যায়, সমাজে প্রচার হয়ে যায় বলে অমুকের কুরবানি কবুল হয় না, তাহলে আমাদের অবস্থা কি হইতো? কুরবানি কমে যেত। কারণ সুদের টাকায়, ঘুষের টাকায়, চিটারি বাটপারির টাকায় কুরবানি দিলে ওই কুরবানি কবুল হবে না। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর রাহে হালাল ইনকামের টাকায় কুরবানি হতে হবে। নিয়ত যদি থাকে আমি এলাকার বড় মাতব্বর, আমি এলাকার মোড়ল, আমি এলাকার নেতা খেতা, আমি কুরবানি দিব, 10 লক্ষ টাকার গরু দিব, সমাজের মানুষ আমাকে বাহ বাহ দিবে, সমাজের মানুষ বলবে আরে অমুক এত টাকা দিয়ে কুরবানি দিয়েছে, এই ভিতরে এই ওয়াসওয়াসাটা থাকে, তাহলে মনে রাখবেন যদি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেন ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি নিয়তটা পরিশুদ্ধ থাকে, নিয়তটা সহি থাকে, আপনি যদি 10,000 টাকা দিয়ে একটা ছাগল, সামান্যতম ছাগলও কুরবানি দেন, নিয়তটা পরিশুদ্ধ থাকে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরপরে হাবিলের কুরবানি যখন আল্লাহ তাআলা কবুল করে নিলেন, হাবিল বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি
ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলতেছে আমি চাই তুমি আমারও তুমি বহন করো এবং তুমি জাহান্নামীদের মধ্যে গণ্য হয়ে যাও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালিমদেরকে আল্লাহ তাআলা এভাবেই শাস্তি দিবেন। এরপরে ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। পরিশেষে হাবিলের মন তাকে হত্যার দিকে, তার মন তাকে হত্যা করার দিকে ধাবিত করল। অবশেষে তার আপন ভাই হাবিলকে কাবিল হত্যা করে ফেলল। হত্যা করার পরে এবার দিনের ভিতরে অনুশোচনা আসছে, কি করবে? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন নাকুনা মিসলা হাযাল গুরাবি فأواري سوءة أخي فأصبح نادمين। এবার কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল, হত্যা করার পরে এবার তার লাশটা, তার মরা দেহটা কি করবে? আল্লাহ তাআলা দুইটা কাক পাঠায় দিলেন। দুইটা কাকের মধ্যে একটা কাক আরেকটা কাককে এইভাবে টুকরাতে টুকরাতে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা এই দৃশ্যটা, এই সিনারিটা কাবিলের চোখের সামনে তুলে ধরলেন। কাবিল যখন দেখতে পাইল একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেলল, হত্যা করার পরে এবার করে এবার যখন তাকে